বেশ কদিন ধরেই মনটা কাচ্চি কাচ্চি করছিল, কিন্তু বাসায় নিজের হাতে রান্না করা কাচ্চির টেস্ট ভুলেও বাইরের মতো হয় না। আর ঠিক এই মুহূর্তে এসে কোনো দাওয়াতও পাচ্ছি না যে গিয়ে কাচ্চি খাবো। শেষমেশ নিজের ইচ্ছা নিজেরই পূরণ করতে হবে। কোথায় গিয়ে কাচ্চি খাওয়া যায় সেটা ভাবতে ভাবতে হঠাৎই মনে পড়লো পুরান ঢাকার হাজি নানা বিরিয়ানির কথা। পুরান ঢাকায় কয়েকবার গেলেও সেখানকার কাচ্চি খাওয়ার সেই সুযোগ কখনোই হয়নি। তাই আর কোনো কিছু না ভেবেই আমার মিস্টারকে নিয়ে রওনা দিয়ে দিলাম পুরান ঢাকার দিকে। গন্তব্য এবার হাজি নানা বিরিয়ানি, যেটার লোকেশনটা হচ্ছে বংশালের বেচারাম দেউরিতে। পুরান ঢাকা মানেই গলিগুলি শুরু আছে তো শেষ নেই, কিন্তু আজ শুক্রবার থাকায় রোডঘাট অনেকটাই ফাঁকা ছিল। অবশেষে বহু অলিগলি পেরিয়ে আমরা পৌঁছে গেলাম হাজি নানা বিরিয়ানিতে। দুপুর প্রায় 2টা-2:30টার দিকে আমরা সেখানে পৌঁছালাম। যেহেতু ছিল লাঞ্চ টাইম, তাও আবার অফ ডে, তাই বসার জন্য জায়গা খুঁজে পেতে একটু বেশ কষ্টই করতে হলো। তারপর ঝটপট অর্ডার করে ফেললাম কাচ্চি আর মোরগ পোলাও। মোরগ পোলাওয়ে যথেষ্ট পরিমাণ গ্রেভি দেওয়া ছিল, যেটা আমার কাছে খুবই প্রিয় একটা ব্যাপার, কারণ রোস্টের গ্রেভি যতটা বেশি হবে মোরগ পোলাও খেতে ঠিক ততটাই মজা হবে। কাচ্চিতে 2টা মাটন পিস ছিল, পিসগুলো খুব সফট আর জুসি ছিল। আর কাচ্চির রাইসটাও ছিল একদম প্রপারলি কুকড। এমন ধোয়া ওঠা গরম গরম কাচ্চি সামনে পেয়ে লোভ সামলানোটা একটু দায় হয়ে যায়। তবে আমি কাচ্চির অন্যতম একটা মেইন অ্যাট্রাকশন আলুটাকে মিস করেছি। যদিও এখানকার মোরগ পোলাওয়ের রিভিউটা বেশ ভালো, তবুও আমার কাছে কাচ্চির টেস্টটাই বেশি ভালো লেগেছে। আই ডোন্ট নো ওয়াই, বাট আই থিঙ্ক পার্সন ওয়াইজ টেস্ট ভেরি করে। যেহেতু এই সময়টাতে প্রচুর রাশ ছিল, তাই আমরা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গিয়েছি। আচ্ছা, আমাদের মোরগ পোলাও হাফ প্লেটের প্রাইস ছিল 170 টাকা, আর কাচ্চি হাফ প্লেটের প্রাইস ছিল 280 টাকা। প্রাইস অনুযায়ী টেস্ট আর কোয়ান্টিটির দিক থেকে আমার কাছে কাচ্চির অপশনটাই বেটার মনে হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আপনাদের সাথে আবার সেখানে গিয়ে দেখা হচ্ছে।